আশা করি সকলের মাধ্যমিক বাংলা যে পরীক্ষাটা হয়ে গেল সকলের ভালো হয়েছে। তো আজকে আমি আলোচনা করব এমসিকিউ এবং এসিকিউ নিয়ে, সাথে প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দেব। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, নির্ভুল উত্তর তোমরা এখানে পাবে। আগে দেখে নি এমসিকিউ, নির্ভুল উত্তর। এক দেখো, রামচন্দ্র রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ দিয়েছিলেন? উত্তর দেখো গ প্রভাতী। বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল 2 ডজন। 3 প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কি ছিল? নল খাগড়া। কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল? 1936 সাল। চলো আমরা পরপর দেখে নিই। বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তখন তাকে বলা হবে আসক্তি, এর অপর নাম নৈকট্য। 6 আবাত্তুরা মানুষও বাক্যটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ। তারপরে 7 ভাববাচ্যের প্রাধান্য পায় ভাব বা ক্রিয়া, অপশন ঘ। 8 আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? এটা কর্তৃবাচ্যের উদাহরণ। অনুসর্গ প্রধান কারক 3 প্রকার, কিন্তু কোনো কোনো বইয়ে দেখবে 2 প্রকারও দেওয়া আছে। বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলিতে ধান খেয়েছে তে বিভক্তি, এটা কর্তৃকারকে বিভক্তি আছে, কর্তৃকারক। তারপরে কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? বলবে দ্বন্দ্ব সমাসে। তারপরে দেখো আছে যে যে সমাসে পূর্বপদ উপমেয় পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি ঊর্ধ্ব থাকে তখন তাকে বলা হবে উপমিত কর্মধারায় সমাস। তবু লিখছে, লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ যেন নেশায় পেয়েছে, অপশন ক। নদের চাঁদের বয়স 30 বছর, ক। 15 গিরিশ মহাপাত্রের জামার রং ছিল, এখানে উত্তর করবে রামধনু। 16 আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল, অবশ্যই খ উদ্ভ্রান্ত। বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইল চেতন, কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? উত্তর বলবে 4 দণ্ড। এবার চলো আমরা এসিকিউ যে উত্তরগুলো আছে সেগুলো করে নিই। 2 তার আমি জামিন হতে পারি, বক্তা কার জামিন হতে পারেন? নিমাইবাবু জিজ্ঞাসাবাদে গিরিশ মহাপাত্রকে আটক করলেও বেশভূষা ও আচরণ দেখে অপূর্ব ধারণা হয় যে সে সব্যসাচী মল্লিক নয়, তাই অপূর্ব উক্ত বিষয়ে জামিন হতে চাই। তারপর দেখা আছে 2 বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথাটা চায়ের টেবিলে ওঠে? লেখক ছোট মেসোকে দেখে তপন একটা গল্প লিখে ফেলে, সেই গল্প আর ছোট মেসোর সেটা ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতির কথাই বিকেলে চায়ের টেবিলে সেই কথাটা ওঠে, অর্থাৎ গল্প ছাপানোর কথা, এইটুকু লিখলে হবে। 2 নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম? দেখো মানিক বন্দ্যোপাধ্যায়, তার প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। 2 পরম সুখ কাকে বলে জানেন? বক্তা কাকে পরম সুখ বলেছেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে অনন্তের সাধনায় আত্মনিয়োগ করতে পারলে পরম সুখ লাভ করা যায়। 2 অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন? যে অমৃতেও বলেছিল যে নতুন জামা কেনার জন্য তোর বাবাকে গিয়ে বলগে। তারপর দেখা আছে 2 অশুভ ধ্বনিতে ঘোষণা করলো কারা, কি ঘোষণা করেছিল? ইউরোপের সাম্রাজ্যবাদী লোভী শাসকরা দিনের অন্তিম কাল অশুভ ধ্বনিতে ঘোষণা করলো, সব চূর্ণ হয়ে গেল। কি চূর্ণ হয়ে গেল? কথকের মিষ্টি বাড়ি বারান্দা, ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ। তারপর দেখা আছে 2 বিস্মিত হইল বালা, বালা কি দেখে বিস্মিত হয়েছিলেন? সমুদ্র কন্যা পদ্মা সমুদ্র তীরে উদ্যান ভ্রমণে এসে অচেতন কন্যার সৌন্দর্য দেখে বিস্মিত হয়েছিলেন। তারপরে দেখা আছে 2 যথা বৃহন্না লা রূপী কিরিটি, এখানে কিরিটি বলতে কি? কিরিটি বলতে এখানে অর্জুনকে বোঝানো হয়েছে। তারপরে দেখো একটা প্রশ্ন এখানে আছে, মিস হয়েছে, এটা অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান বাঁধবে? সহস্র উপায়ে গান বাঁধবে। তারপর দেখা আছে তাতে অনেকে মুশকিলে পড়েছেন।
এখানে আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছে, তাতে অনেকে মুশকিলে পড়ছেন। তারপরে দেখা আছে বাস ভেবাচাকা খেয়ে গেলাম, বক্তা ভেবাচাকা খেয়ে গেলেন কেন? প্রাবন্ধিক যখন কলেজ স্ট্রিটের একটা নামি দামি দোকানে কলম কিনতে গেলেন, দোকানদার যখন প্রশ্ন করে কি কলম দেব, তখন সেটা দেখে তিনি ভেবাচাকা খেয়ে গিয়েছিলেন। তারপরে দেখো আছে পরিভাষার উদ্দেশ্য কি? পরিভাষার উদ্দেশ্য ভাষাকে সংক্ষেপ ও সুনির্দিষ্ট করে গড়ে তোলা। 2 এর 3 এর 4 দেখো ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয়? যারা ওস্তাদ কলমবাজ তাদের লিপি কুশলী বা ক্যালিগ্রাফিস্ট বলা হয়। ব্যাকরণের অংশগুলো দেখো, যে পুরোপুরি তোমরা এটা দেখে নাও। দেখো আছে একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। তুমি ছিলে না তাই জানো না, কিন্তু এখানকার যিনি নেতা তিনি এখন মন্ত্রী। 2 এর 4 এর 2 দেখো পদাকার পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। কু আকার যার বহুব্রীহি সমাস। 2 এর 4 এর 3 দেখো প্রত্যেককে, এটা নিয়ে একটু সংশয়, তোমরা এটা অবশ্যই কমেন্টস করে জানাও। তোমরা উত্তরটা জানলে অবশ্যই কমেন্টস করে এটা জানাবে। 2 এর 4 এর দেখো 4 যুক্তির পথে হাঁটো ভাববাচ্যে রূপান্তর করো। যুক্তির পথে হাঁটা হোক, যুক্তির পথে হাঁটা হোক। তারপরে দেখো যে প্রশ্নটা আছে, যে কি আছে, উক্ত কর্তা কাকে বলে? কি বললাম দেখো, উক্ত কর্তা কাকে বলে? উক্ত কর্তা কাকে বলে? কি বলবে? কর্তৃবাচ্যের ক্রিয়ার যে কর্তা, কর্তৃবাচ্যের ক্রিয়ার যে কর্তা, তখন তাকে বলা হবে উক্ত কর্তা। এই উক্ত কর্তার আরেকটি নাম আছে, কি বলবে বলতো? যে কর্ম কর্তৃবাচ্যের কর্তা, কর্ম কর্তৃবাচ্যের কর্তা। পরে দেখা হচ্ছে আমি ছিলাম কালি কলমের ভক্ত। আমি কালি কলমের ভক্ত ছিলাম কি, দিয়ে শেষে একটা অবশ্যই কোশ্চেন মার্ক দেবে। তারপরে প্রশ্ন দেখো আছে অনুসর্গ যোগে করণ কারকের একটি উদাহরণ দাও। কি বলবে? চালাকির দ্বারা মহৎ কাজ হয় না। পরে প্রশ্ন দেখো আছে অপাদান কারকের শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও। শুনেছি তুমি স্কুল পালিয়ে সিনেমা দেখো। তারপরে দেখো আছে ব্যাস বাক্য কাকে বলে? যে বাক্যাংশ বা বাক্যের দ্বারা সমাসবদ্ধ পদকে ভাঙা হয় বা ব্যাখ্যা করা হয়, তখন তাকে ব্যাস বাক্য বলা হয়। তারপর এবার দেখে নাও প্রশ্ন, ভালো প্রশ্ন এবার এসেছে ব্যাকরণ থেকে, হয়তো একটু 2-1টি প্রশ্ন বিদঘুটে আছে, বাকি প্রশ্নগুলো মোটামুটি ঠিক আছে। বড় প্রশ্ন দেখো সবই কমন প্রশ্ন সব। গল্প কবিতা থেকে দেখো পরস্পরের প্রতি চিরচিহ্ন দিয়ে গেল, নমিপুত্র পিতার চরণে, দোষ থেকে আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা, দেখো সব কমন। রচনা বলো, তারপরে সংলাপ বলো, আজ আপনাদের কাছে এই ভিক্ষা, যে কোনি উপন্যাসে ক্ষিতিশ চরিত্র, বারণিকী কাছে অনেক দূর উঠে গেছি, তারপরে বঙ্গানুবাদ, তারপরে দেখো সংলাপ আছে, নিত্য প্রয়োজনীয় জলের অপচয়, প্রতিবেদন। তারপরে দেখো বিজ্ঞান থেকে আছে দেখো চরিত্র গঠন, খেলাধুলার ভূমিকা, সময়ের মূল্য, বন সংরক্ষণ, দৈনন্দিন জীবনে বিজ্ঞান। মোটামুটি প্রশ্ন সর্বাঙ্গিক দিক দিয়ে মোটামুটি প্রশ্ন ভালোই আছে, তবে ব্যাকরণ থেকে 2-1টি প্রশ্ন বিদঘুটে ছিল। ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের মাঝে ছড়িয়ে দাও। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।